আমলে সালেহ। আজকে আমরা আলোচনা করব আমলে সালেহ বা নেক আমল কাকে বলে। আমরা যারা আমলে সালেহ বা নেক আমল করি তাদের দুনিয়া এবং আখিরাতে কি মর্যাদা রয়েছে, অর্থাৎ এটার গুরুত্ব কি এবং ফজিলত কি, এবং আমরা জানব যে আমলে সালেহ আসলে কি, এই আমলগুলো করার মাধ্যমে দুনিয়া আখিরাতে কি ফলাফল, কি বেনিফিট, কি লাভ অর্জন করা যায়। এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। একজন মুসলিমের জীবনে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে তার আমাল। একজন মানুষ ঈমান এনেছে, যেহেতু এর আগে আমরা ঈমানদার এবং ঈমানদারদের গুণাবলী নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে একজন ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য কি হওয়া উচিত, ঈমান কেমন হওয়া উচিত, কি করলে ঈমান বাড়ে, কি করলে কমে, সেগুলো আমরা জেনেছি আলহামদুলিল্লাহ। তো একজন মানুষ যখন ঈমান এনেছে, ঈমানদার হয়ে গেছে, ঈমান আনার যে গুণাবলী সেগুলো তার মধ্যে অলরেডি প্রবেশ করেছে। একজন ব্যক্তি অমুসলিম ছিল, বেদিন ছিল, মুশরিক ছিল, মাজুসি ছিল, অগ্নিপূজক ছিল। সে যখন বুঝতে পেরেছে যে ইসলাম হচ্ছে সঠিক, অথবা সে বাপদাদার ধর্মকে ত্যাগ করে সঠিক দিন গ্রহণ করেছে, মেনে চলার চেষ্টা করছে, তখন তার প্রতি যে বিষয়টা জরুরত হয়ে যায় সেটা হচ্ছে আমাল করা। একজন মানুষ ঈমান আনলো এটাই তার জন্য যথেষ্ট নয়। ঈমান আনার সঙ্গে সঙ্গে আমার উপর আপনার প্রতি যেটা জরুরত হয়ে যায় সেটা হচ্ছে আল ঈমানু বিল কওল। ঈমান হচ্ছে ওই জিনিসটা প্রথমে আমরা মুখে স্বীকৃতি দিয়েছি, ওয়া আমালু বিত্তআ, এবং সেটা আনুগত্যের মাধ্যমে আমল করে প্রকাশ করতে হবে। আমি আল্লাহকে এক রব বলে স্বীকার করলাম, কিন্তু আমি আল্লাহর ইবাদত করি না, সালাত আদায় করি না, অথবা আমি কোরবানি করি গায়রিল্লাহর নামে, আমি দান সাদকা করি পীরের মাজারে, আমি শুভ লক্ষণ অথবা কুলক্ষণ বিশ্বাস করি, তাহলে আমি ঈমান এনেছি ঠিক, কিন্তু আমলের ক্ষেত্রে আমি যেহেতু আমল সঠিকভাবে করি নাই, আমলে সালেহ বা নেক আমল করি নাই, বিধায় কোনো কোনো ক্ষেত্রে আমল না করলে ঈমান নষ্ট হয়ে যায়। আমরা বলতে পারি যে আমল আর ঈমান তো দুইটা ভিন্ন জিনিস, তো আমল না করলে আমার ঈমান নষ্ট হবে কিভাবে? আপনার উচিত ছিল এক আল্লাহর ইবাদত করা। আপনি এক আল্লাহর ইবাদত না করে আল্লাহর সাথে আরেকজন রব, আরেকজন মাবুদকে একত্রিত করে ইবাদত করেছেন। তাহলে এই যে একটা ইবাদত, একটা আমলটা যে আপনি করলেন আল্লাহর সঙ্গে আরেকজনকে, তাহলে এই আমলটার কারণে মানুষের ঈমান নষ্ট হয় কি হয় না? হয়েছে। দান করা উচিত আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর জন্য দান না করে আমি কোনো পীরের মাজারে দিলাম, কোনো গণককে দিলাম, অথবা গায়রুল্লাহর নামে দিলাম, তাহলে এই যে আমি আমলটা করলাম ঈমান আনার পরে, এই আমলের কারণে আমার ঈমান নষ্ট হবে কি হবে না? হয়েছে। তার মানে এমন কিছু আমল আছে যে আমলগুলো যদি আমরা করি আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে, অথবা অন্য কোনো মানুষকে আল্লাহর সমকক্ষ করি, তাহলে আমাদের ওই আমলগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। এবার আমরা আসি যে আমলে সালেহ কাকে বলে। মূলত আমল মানে হচ্ছে কার্য, কাজ, ফেল, ক্রিয়া, অর্থাৎ আমরা যে কাজগুলো করি এইগুলোকে আরবিতে স্বাভাবিকভাবে ফেল, আমল বা কাজ বলা হয়। একজন ব্যক্তি জমিতে চাষ করছে, একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন অটোরিকশা চালাচ্ছে, এই যে কাজগুলো করছে আরবিতে এটাকে আমাল বলা হয়। তবে সালেহ অর্থ হচ্ছে নেক, ভালো। তাহলে আমলে সালেহ অর্থাৎ নেক আমল, সৎ আমল, ভালো আমল। ইসলামী শরিয়াতের পরিভাষায় আমলে সালেহ বা নেক আমল ওই আমলকে বলা হয়
যেখানে প্রথমত ইখলাস ও নিয়া, ইখলাস থাকবে। 2 নাম্বার তরিকায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাম যে নিয়ম দিয়েছে, যে তরিকা দিয়েছে, যে পদ্ধতি দিয়েছে, এই নিয়ম অনুযায়ী হতে হবে। 3 নাম্বার হচ্ছে রিয়া ওয়াস সুমা, লৌকিকতা, জনশ্রুতি, এগুলো হীন ইবাদত করতে হবে। অর্থাৎ আমলে সালেহ ওই আমলকে বলা হয় যে আমল ইখলাসের সাথে রাসূল সাল্লাম দেখানো তরিকা অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, সেটাই হচ্ছে আমলে সালেহ। আর যদি আমরা শুধু আমলের সংজ্ঞা দিই, তাহলে এইভাবে আমরা বলতে পারি যে আল্লাহ যেটা করতে বলেছে সেইটা করা, আর আল্লাহ যেটা করতে বলে নাই সেটা থেকে দূরে থাকাই হচ্ছে আমাল বলা হয়। যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াতে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা করতে বলেন নাই, নিষেধ করেছে, সেটা থেকে দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জেনে রাখো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। আল্লাহ শাস্তি দেওয়ার ব্যাপারে পরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মুখাপেক্ষী নন। আল্লাহ শাস্তি দেওয়ার ক্ষেত্রে কারো ক্ষমতা, কারো স্ট্যাটাস, কারো সামাজিক অবস্থা, এইগুলো আল্লাহ দেখেন না। শাদীদুল ইকাব, আল্লাহ ধনীকেও যেমন শাস্তি দিবেন, গরিবকেও তেমন শাস্তি দিবে। তবে হাদিসের বিবরণে বোঝা যায় যে জাহান্নামে অধিকাংশ যাবে হচ্ছে ধনী। হাদিসের বিবরণে বোঝা যায় যে ধনী ব্যক্তি এরা অহংকারী হয়, এরা যাকাত দেয় না, এরা সম্পদের সঠিক ব্যবহার করে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের কঠিন শাস্তি দিবে। আবার তিরমিজির হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছে, ইন্নী আখাফু মিন উম্মতি, আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে যাদেরকে ভয় করি তার মধ্যে অন্যতম হচ্ছে আমার উম্মতের মধ্যে এমন কিছু ব্যক্তি আসবে যারা হচ্ছে দরিদ্র অহংকারী। মানে দরিদ্র হবে, এরপরে অহংকারী হবে। সেটা কি? মানে ওর একটা জিনিস করার মতো ক্ষমতা নেই। ও দিনে ইনকাম করে 100 টাকা, কিন্তু ব্যয় করে 500 টাকা। ওর মাসিক ইনকাম 10,000, ও ব্যয় করে 20,000। ওর ক্ষমতা আছে শীতকালে ফুটপাত থেকে 50 টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড জামা কাপড় কিনে নেওয়া, ওইটা না কিনে ও ব্র্যান্ডেড দোকানে যে বিভিন্ন নামি দামি বিভিন্ন মার্কেটে যে ও হাজার হাজার টাকা দিয়ে পোশাক কিনছে। এই যে এইটাও হচ্ছে অহংকারের একটা লক্ষণ। আপনি বলবেন এইটা কিভাবে? মানুষ একটা স্বভাব করে বা শখ করে কিনতেই পারে, যে কিনতে পারে, তবে তার আয় বুঝে ব্যয় করতে হবে। আপনার যেমন আয় তেমন ব্যয় করতে হবে। তবে আপনি আয় করেন মাসে 1,00,000 টাকা, আপনি একটা পাঞ্জাবি কিনছেন 3,000 টাকা, একটা আপনি টুপি কিনছেন 10,000 টাকা দিয়ে, এটা অপচয়। বরং যেইটা আপনার প্রয়োজন, প্রয়োজনের মধ্যে আপনি চেষ্টা করবেন যত কমের মধ্যে আপনার যে চাহিদাগুলো আছে এগুলো মিটিয়ে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কে অপছন্দ করেন, এটা শয়তানের অন্যতম বৈশিষ্ট্য। আর আমলে সালেহ যারা করে তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা অল্পতেই তুষ্ট, অল্পতেই সন্তুষ্ট। কারণ আমলে সালেহ, নেক আমলে এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রায় 50 থেকে 52 জায়গায় বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অথবা বলছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ আমলে সালেহ কথা, এই যে এই আয়াত, এই আয়াতের এই অংশটুকু আল্লাহ কোরআনে প্রায় 50 বারের অধিক উল্লেখ করেছে। আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কোথাও বলেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মানে আগে যারা অপচয় করেছে, অপব্যয় করেছে, অসৎ কাজ করেছে, তাদের কুস্বভাব বর্ণনা করার পর আল্লাহ বলছেন যে শুধু তারা ব্যতীত যারা নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, এর উপর অটল থেকেছে, তারা ব্যতীত। মানে জাহান্নামের বর্ণনা দিয়েছে, একজন মুশরিকের বর্ণনা দিয়েছে, একজন ফাসিকের বর্ণনা দিয়েছে। এরপরে আল্লাহ বলছেন যে ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা ব্যতীত
যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। এরপরে কি? ওয়া আমিলুস সালিহাত, এরপরেই সৎ কাজ করেছে। আল্লাহ কুরআনে যেইভাবে বলেছেন আকিমুস সালাওয়াতুজ যাকাত, সালাতের পরে যাকাতের কথা বলেছে, ঠিক আল্লাহ ঈমানের সঙ্গে কুরআনের যত জায়গায় আল্লাহ ঈমানের কথা, বিশেষ করে আমলে সালেহের কথা উল্লেখ করেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ ঈমানের কথা নিয়ে এসেছে। 50+ আয়াতে আল্লাহ আমলে সালেহ উল্লেখ করার আগে ঈমানের কথা উল্লেখ করেছে। তার মানে আমলে সালেহের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সর্বপ্রথম যেটা আমলে সালেহ, সেটা হচ্ছে ঈমান। কারণ যার ঈমান নেই তার কোনো মূল্যই নেই, যার ঈমান নেই তার কোনো আমল নেই। একজন ব্যক্তি ঈমান আনে নাই, সারা দিন রাত ইবাদত করলে লা তাকবালু আমাল, আল্লাহ তার কোনো আমল কবুল করবেন না। তবে ঈমান এনেছে, আমল কম করেছে, আমল হয়তো করেই নাই, তবে শিরক করে নাই, বান্দার হক নষ্ট করে নাই, বিদআত করে নাই, আল্লাহ চাইলে এই ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারে বলে সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস। বনি ইসরায়েলের একজন ব্যক্তি কোন সময় ভালো কাজ করে না, আবার শিরকও করে নাই, বিদআতও করে নাই, বান্দার হকও নষ্ট করে নাই, তবে আমলে সালেহ প্রতি তার বিশ্বাস ছিল যে নেক আমল করলে আল্লাহ জান্নাত দিবে, তবে তার আস্থা ছিল, ঈমান ছিল আল্লাহর প্রতি। এই ব্যক্তি যখন মারা গিয়েছে, তার সন্তানরা তাকে পুড়িয়ে ছাই করে পানিতে ভাসিয়ে দিয়েছে, এরপরে বাতাসে উড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যখন ওই ছাইকে ডাক দিবে, তখন মানুষের আকৃতি ধারণ করে আসবে বলে আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন যে কি ব্যাপার, তুমি এইটা কেন করেছে? এইটা হাদিসটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, সহিহ বুখারীতে একটা হাদিস অধ্যায় উল্লেখ করেছেন যে বাবু দাহিকা, মানে এই অধ্যায়টা যে পড়বে, যে পড়াবে, তারা সবাই হাসবে। কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই হাদিসটা আল্লাহ যখন বলেছে, আল্লাহ হেসেছেন, আমিও হেসেছি, তোমরাও হাসবে, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই হাদিসটা শোনার পরে হাসতাই হচ্ছে সুন্নাহ। কি জন্য? ওই লোকটা আমল করেছিল কম, মানে আমলই করে নাই, কিন্তু নিয়ত ছিল, ঈমান ছিল, ও মনে করেছে যে আল্লাহ হয়তো ওকে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার যখন ওর ছাইগুলো একত্রিত করে মানুষের আকৃতি ধারণ করেছে, এই লোকটা তো একেবারে ভীতু হয়ে আল্লাহর সামনে উপস্থিত হয়েছে। তখন আল্লাহ হাসবেন, হাসার পর বলবেন, আল্লাহ তো জানেন, আলিমুল গায়ব, যে তুমি কেন এই কাজ করেছ। তখন ওই ব্যক্তি বলবেন যে আল্লাহ, আমার আশা ছিল আপনি আমাকে ধরতে পারবেন না, তবে আমি তো আজকে আপনার কাছে ধরাই পড়ে গেলাম। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির কথা শুনে হেসে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ঠিক আছে, তুমি যেহেতু ঈমান এনেছিলা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবার এই ব্যক্তিও হেসে দিবে বলে সুবহানাল্লাহ। দেখেন, যদি আমাদের এমন হয় যে পরীক্ষা দিচ্ছি, সারা বছর পড়ালেখা করি নাই, ক্লাসও করি, তবে আমার আশা ছিল, বা আমরা এটা জানি যে পড়ালেখা যদি কেউ ভালো করে, সে ভালো রেজাল্ট করলে সে জিপিএ 5 পাবে, আর পড়ালেখা যদি ভালো কেউ না করে সে ফেল করবে। তো শিক্ষক এবার বসে আছো, কিছুই লিখতে পারছেন, হয়তো জিজ্ঞেস করছে যে কেন লিখো নাই? তখন বলছে আমি সারা বছর তো পড়ালেখা করি নাই, তবে আশা ছিল পড়ালেখা করলে ভালো রেজাল্ট করব, না করলে ফেল করব। তো শিক্ষক এইবার বিশেষভাবে বিবেচনা করে বলছে, ঠিক আছে, যেহেতু তোমার আশা ছিল কিন্তু পড়ালেখা করো নাই, আমি তোমাকে পাশ করে দিলাম। তাহলে বলেন তো এই ছাত্রটা খুশি হবে নাকি নারাজ হবে? খুশি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমিও খুশি, বান্দাও খুশি, কিয়ামত পর্যন্ত যারা এই হাদিস শুনবে তারাও খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে খুশি হলে হবে না, ঈমান আনতে হবে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে এই অধ্যায়ে আরেকটা হাদিস উল্লেখ করেছে যে সর্বনিম্ন সবশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, এই ব্যক্তির তেমন কোনো আমল ছিল না। তো জাহান্নাম থেকে পুড়িয়ে আল্লাহ উঠাবে, এক পর্যায়ে আল্লাহকে বলবে, আল্লাহ ওই যে একটা জায়গা দেখা যায়, ওইটা কি? আল্লাহ বলবে জান্নাত। তখন বলবে, আল্লাহ এত দূর তো আমাকে নিয়ে এসেছেন, একটু আমি জান্নাতের দরজা পর্যন্ত যাই, কাছে যাই। তো আল্লাহ বলছে, ঠিক আছে, কাছে যাবা, ভিতরে যেতে পারবা না। তো গিয়েছে, যাওয়ার পর ওর মন যতক্ষণ চাই চুপচাপ থেকেছে। এবার বলছে, আল্লাহ আমার আর একটা চাওয়া আছে, কি? একটু আমি ভিতরে যেতে চাই। তখন আল্লাহ বলছে যে একটু আগেই না বলবা আল্লাহ যে ভিতরে যাবা না? তখনও বলছে, আল্লাহ এইটাই আমার শেষ চাওয়া।
ঠিক আছে ভিতরে যাও। ভিতরে গিয়েছে, যাওয়ার পরে বলছে আল্লাহ ওই যে জান্নাতের একটা গাছ, আমি একটু এই গাছের কাছে যেতে চাই। এইভাবে মানে ও চাইতেই আছে, আল্লাহ দিতেই আছে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ওকে যখন একেবারে জান্নাতে প্রবেশ করাবে, তখন আল্লাহ ওকে বলবে যে তোমাকে জান্নাত দিলাম তো দিলাম, এর চেয়ে আরো 10 গুণ জান্নাত দিয়ে দিলাম, বলি সুবহানাল্লাহ। এইবার এই লোকটা হেসে দিয়ে বলবে আল্লাহ আপনি কি আমার সাথে ইয়ারকি করছেন, তামাশা করছেন? তখন আল্লাহ বলবেন যে না, রবের আব্দের প্রতি বান্দার সাথে তামাশা করা, মস্করা করা শোভা পায় না। আল্লাহ বলছেন যে আমি তোমাকে তোমার ইচ্ছার চেয়ে বেশি দিলাম, একটা জান্নাত দিলাম তো দিলাম, দুনিয়ার 10 গুণ জান্নাত দিয়ে দিলাম, বলি সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা হচ্ছে ইমানদার ব্যক্তিদের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বলতে ইমান এনেছিল কিন্তু তেমন আমল ছিল না, এর কারণে আল্লাহ জান্নাত দিলেন তো দিলেন, আল্লাহ খুশি হলো, বান্দাও খুশি হলো, সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার ব্যক্তিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সর্বদাই ঈমান আনা। তার মানে যারা আমলে সালেহ করে, নেক বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কি করবে? আল্লাহর প্রতি ঈমান আনবে। এরপর 2 নাম্বার যেটা কাজ সেটা হচ্ছে তাহারাত, পবিত্রতা অর্জন করবে। এমনকি ইসলাম গ্রহণ যখন একজন করবে তখন তার জন্য জরুরত হয়ে যায় অজু করা। কালেমা শাহাদাত পাঠ করবে, তার জন্য জরুরত হয়ে যায় অজু করা। সে অজু করতে জানে না, তার শরীর নাপাক, এরপরেও তার উপরে ইসলামের বিধান হচ্ছে অজু করা। অজু মানে হচ্ছে ধৌত করা। তাহারাত ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম মিশকাতের 301 নম্বর হাদিস, লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুরি ওয়ালা সাদাকাতুন মিন গুলুলি। কোন ব্যক্তি যদি তাহারাত বা পবিত্রতা অর্জন না করে, আল্লাহ তার সালাত বা কোন ইবাদত কবুল করেন না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, এবং হারাম টাকার যে দান, এটাও আল্লাহ কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরার 222 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। নিশ্চয় আল্লাহ অন্তর থেকে তাওবাকারী এবং যারা বাহ্যিকভাবে পবিত্রতা অর্জন করে তাদেরকে ভালোবাসেন, বলে সুবহানাল্লাহ। দেখেন, প্রথমত যে যারা অন্তর থেকে তাওবা ইস্তেগফার করে, আল্লাহ এদেরকে ভালোবাসে। দ্বিতীয়ত যারা তাওবা করেছে, পবিত্রতা যথারীতি অর্জন করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে, বলে সুবহানাল্লাহ। বিশেষ করে তাহারাত বা পবিত্রতা অর্জন করার 3টা মাধ্যম রয়েছে। কয়টি? 3টা। কয়টা বলেন তো? 3টা। এমনকি এই তাহারাত বা পবিত্রতাকে বলা হচ্ছে আত-তুহুরু শাত্রুল ঈমান। সহিহ মুসলিমের হাদিস যে পবিত্রতাই হচ্ছে ঈমান, মানে যার পবিত্রতা নেই তার ঈমান। আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতাই হচ্ছে ঈমানের অঙ্গ বা অংশ। যদিও আমরা বলি যে পবিত্রতা ঈমানের অর্ধেক, এটা না, বরং বিয়ের ক্ষেত্রে বলা আছে নিকাহু নিসফুল ঈমান। বাইহাক্কি সনদে কিছুটা দুর্বলতা আছে, হাসান পর্যায়ে। তবে ওযুর ক্ষেত্রে, তাহারাতের ক্ষেত্রে বলা আছে এটা ঈমানের একটা অংশ, পার্ট একটা। যদি তাহারাত কেউ সঠিকভাবে না করে, সে ঈমানে সর্বোচ্চ মাকামে সে পৌঁছাতে পারে না। পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে 3টা। এর মধ্যে প্রথম যে মাধ্যম সেটা হচ্ছে উযু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 671 নম্বর হাদিস যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করে যারা নিয়মিত পবিত্রতা অর্জন করে, যারা নিয়মিত তাহারাত অর্জন করে, পবিত্রতা অর্জন করে, এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন, বলে সুবহানাল্লাহ। এমনকি ওযু জিনিসটা, পবিত্র জিনিসটা অনেকটাই মসজিদের সাথে রিলেটেড। কারণ সাহাবীরা অনেক আহলে সুফফা মসজিদে অবস্থান করতেন, এরপরেও তারা চেষ্টা করতেন বেশি বেশি ওযু করা। কারণ কেউ যদি তাহারাত বা পবিত্রতা থাকে, প্রথমত তার পাপ করার যে প্রবণতা এটা কমে যায়। দ্বিতীয়ত সে পবিত্র থেকে যতক্ষণ নেক আমল করবে, প্রত্যেকটা আমলই তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেকি, এমনকি আল্লাহ নেকি বহুগুণ বাড়িয়ে দিয়ে থাকেন, বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
সহিহুল জামে 6702 নম্বর হাদিস, আল মসজিদু বাইতুল্লাহ কুল্লু তাকিয়্য, নিশ্চয় মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর প্রত্যেক তাকওয়াবান ব্যক্তি, এদের জন্য খাস করে মসজিদটা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মেহমান খানা বলি। সুবহানাল্লাহ। এই জন্য আপনার অন্তরে যদি এইটা হয় যে মসজিদে আসলে থাকলে আপনার প্রতি ভালো লাগে, মসজিদের প্রতি আপনার মহব্বত থাকে, তাহলে বাহ্যিকভাবে বোঝা যাবে যে একজন ইমানদার ব্যক্তির যে নিদর্শন এইটা আপনার মধ্যে আছে। আর আপনার যদি মনে হয় যে মসজিদে থাকলে ভালো লাগে না, যত পারা যায় মসজিদে দেরিতে আসি, যত পারা যায় তাড়াতাড়ি মসজিদে কাজ শেষ করে বের হয়ে যায়, যদি এইটা হয় তাহলে আপনার বুঝতে হবে যে আপনার ঈমানে তাকওয়াতে সমস্যা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, আল মসজিদু বাইতু কুল্লু তাকিয়্য, নিশ্চয় মসজিদ হচ্ছে প্রত্যেক তাকওয়াবান ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে খাস করে মেহমান খানা বলি। সুবহানাল্লাহ। ওযু ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে কিন্তু সে ওযু না করে, তার সেই সালাত আল্লাহ কবুল করেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুকবালু সালাতু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির সালাত কবুল করে না যে ব্যক্তি ওযু করে না। ওযুবিহীন কোনো ব্যক্তির সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। ওযু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে আমি আমার উম্মতের ওযুর অঙ্গগুলো জল জল করে জ্বলার কারণে আমি চিনতে পারবো বলে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে আমার উম্মত যখন উপস্থিত হবে আমি তাদের চিনবো। সাহাবীরা বলছেন, আপনি কিভাবে চিনবেন? তখন বলছে, তোমরা যে ওযু করেছো প্রত্যেকটা অঙ্গ জল জল করে জ্বলবে, এইটা দেখে আমি তোমাদের চিনে হাউজে কাউসারের পানি পান করাবো বলে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিশেষ করে যে শীতকাল, সহিহ মুসলিমের হাদিস, যারা কষ্টের সময় বারবার ওযু করে, এক ওযু দিয়ে একাধিক সালাত পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে এক ওযু দিয়ে জোহর থেকে ঈশা পর্যন্ত আদায় করেছে। এক ওযু দিয়ে আপনি একাধিক ওয়াক্ত সালাত আদায় করতে পারেন, তবে সুন্নাত হচ্ছে প্রত্যেক সালাতের আগে ওযু করা। আমরা অনেকে আছি যে শীতকালে ওযু করেছে আসরের সময়, আসরের ওযু দিয়ে ঈশা পর্যন্ত চালিয়ে, এদিকে তার ইস্তেনজার চাপ এসে গেছে, পেশাব পায়খানার চাপ এসেছে, কোন রকমের সালাত শেষ করে টয়লেটে দৌড়াচ্ছে। এটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো সামনে খাবার উপস্থিত, ও আগে খাবার খাবে, এরপরে সালাতে আসবে। কারো ইস্তেনজা জরুরত হয়েছে, আগে শেষ করবে তারপরে সালাতে আসবে। সালাতের ক্ষেত্রে খেয়াল করতে হবে। আর শীতকালে আমরা অনেকে তাড়াহুড়া করে ওযু করে মসজিদে চলে আসি। কেউ আছে হয়তো গেঞ্জি পরেছি, টাইট ফিটিং গেঞ্জি, কোনো পর্যন্ত উঠাই না উঠে কোনো না ভিজে আমি ওযু করে চলে আসি। আবার কেউ আছে কোনো রকম মুখটা পানি দিলাম, মুখের একটু শুকালো, দাড়িতে পানি পৌঁছালো না, মাথা ঠিকভাবে আমি মাসেহ করলাম না, তাহলে আপনার ওযু হলো না, সালাতও হবে না। এরপর তাহারাত বা পবিত্রতা অর্জনের দ্বিতীয় যেটা মাধ্যম, সেটা হচ্ছে তায়াম্মুম। আপনি ওযু করবেন, ওযু করার মতো শীতকালে অনেকে আছে অ্যালার্জির সমস্যা বা পানি ব্যবহার করলে রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে। যদি মুসলিম ডাক্তার আপনাকে এই পরামর্শ দেয় যে আপনার পানি ব্যবহার করা যাবে না, করলে আপনার মৃত্যুর আশঙ্কা আছে, সেই ক্ষেত্রে আপনি পানি ব্যবহার না করে তায়াম্মুম করতে পারেন। তবে আপনি এমনিতে ঠান্ডা জ্বর এসেছে, কাশি হয়েছে, এই ওসিলায় আপনি তায়াম্মুম করতে পারবেন না। আপনার বড় ধরনের অসুখ আছে, কাটা ফাটা আছে, অথবা যেখানে পানি ব্যবহার করলে আপনার রোগ বৃদ্ধির আশঙ্কা আছে, মারা যেতে পারেন, সেই ক্ষেত্রে তায়াম্মুম করতে হবে। তবে তায়াম্মুমের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে কি, সূরা মাইদা 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাতায়াম্মামু সাইয়্যিদান তাইয়িবান ফামসাউ বিওুজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক। আল্লাহ বলছেন যে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুমের নিয়তে সেখানে মাসেহ করো, এরপরে সেইটা দিয়ে তোমাদের মুখমণ্ডল, এরপরে তোমাদের হাত কবজি পর্যন্ত মাসেহ করো। আমরা তায়াম্মুমের ক্ষেত্রে ভুল করি। ভুল বলতে অনেকে আছে যে ওযু যেইভাবে করে ওযুর মতো আমরা বিসমিল্লাহ বলে এরকম করে মুখে পানি দেওয়ার মতো করে তায়াম্মুম করি না। ওযু ভিন্ন জিনিস, তায়াম্মুম ভিন্ন জিনিস। ওযু তো আমাদের ফিজিক্যাল ভাবে পানি দিয়ে করতে হবে, আর তায়াম্মুমটাকে এটা একটা ইসলামের বিধান।
এটার জন্য আপনার প্রথমত জরুরি হচ্ছে নিয়ত করতে হবে, এরপরে বিসমিল্লাহ বলতে হবে। তৃতীয়ত আপনাকে পবিত্র মাটির উপরে বিসমিল্লাহ বলে আমার দিকে খেয়াল করবেন, এইভাবে মাসে করতে হবে। তার মানে যে এখানে এটা তো কাঠের জিনিস, এখানে তো কোনো মাটি নেই, তার মানে এখানে তায়াম্মুম হবে না। বাসের মধ্যে, ট্রাকের মধ্যে, ট্রেনের মধ্যে আছেন, সেখানে কোনো মাটিই নাই, তাহলে আপনার সেখানে আপনি তায়াম্মুম করতে পারবেন না। তায়াম্মুমের জন্য শর্ত হচ্ছে আপনি যদি হাড্ডি অথবা পাথর এই জাতীয় জিনিসের উপর তায়াম্মুম করা যাবে না। তায়াম্মুমের জন্য শর্ত হচ্ছে পাথর, বালি, মাটি অথবা এই জাতীয় জিনিস হবে। ধরেন এই কাঠটার উপরেও ধুলামালি বালি পড়ে আছে, তাহলে আপনি সেইটা দিয়ে করতে পারেন। কিন্তু আপনি টাইলসের সাথে মাসে করছেন, ট্রেনের সাথে মাসে করছেন, স্বাভাবিকভাবে যে একটু একটু ধুলা লেগে থাকে ওইটা না। আপনি যে কোনো জায়গায় যদি আপনি আমার এই পাঞ্জাবিতেও মাসে করেন, এটা 2-4 ঘন্টা বাইরে থাকলে একটু তো ধুলা লেগে থাকবে, ওইটা না। বরং যে ধুলাটা মোটামুটি স্পর্শ করা যায়, কারণ হাদিসে যেটা উল্লেখ আছে হাত মারতে হবে, ফু দিতে হবে। যদি ধুলাই না থাকে আপনি ফু দিবেন কিভাবে? এরপর আপনার মুখের সাথে সেই ধুলাটা লাগবে কিভাবে, হাতে লাগবে কিভাবে? তার মানে আপনি এমন জায়গায় গিয়েছেন যেখানে ধুলা বালি আছে, মোটামুটি স্পর্শ করা আছে, সেই জায়গা সেইখানে আপনি মাসে করতে পারবেন। কিন্তু আমরা অনেক সময় কি করি, তায়াম্মুম করার জন্য পকেটে ব্যাগে করে মাটি নিয়ে যাই, এটাও সুন্নাহ বিরোধী, নিয়ে যেতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীদের থেকে এটা কোথাও প্রমাণিত নাই যে তারা মাটি নিয়ে গেছে, বরং আপনি যেখানে গিয়েছেন মাটি পেয়েছেন, তায়াম্মুম করে মাসে করে ফেলুন, ব্যাস। এবার বিসমিল্লাহ বলেছেন, নিয়ত করেছে, মাটিতে মাসে করার নিয়তে হাত স্পর্শ করেছে, ধুলাবালি এসেছে, ফু দিয়ে ধুলাগুলো ফেলে দিতে হবে। এরপর আপনাকে আগে পুরো মুখটা, এই যে ওযুতে যেরকম করেছিলেন পুরো মুখ আপনাকে মাসে করতে হবে। এরপরে আপনাকে আগে ডান হাত এভাবে, এরপরে বাম হাত। আবার এই যে আমার মতো যে আংটি থাকে সেক্ষেত্রেও কিন্তু খিলাল করতে হবে, ওযুর ক্ষেত্রেও খিলাল করতে হবে, তায়াম্মুমের ক্ষেত্রেও। তায়াম্মুম দেখে মনে করেন না যে শুধু এরকম করলাম এরকম করলাম না, চেষ্টা করতে হবে পুরোটাই এভাবে মাটি দিয়ে করো। এরপরে ওযুর শেষে যে দোয়া সেটা পড়ব। আমরা অনেকে আছি কি করি, আগে হাত মাসে করি এরপরে মুখ। না, কোরআনে যেটা সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন বুজুহাকুম, আগে বলছেন আল্লাহ মুখ, ওয়া আইদিয়াকুম, এরপর আল্লাহ বলছেন হাত। তাহলে আগে মুখ এরপরে হাত, এখানে যুক্তি চলবে না। এরপরে আরো একটা বিষয়, শীতকালে যেহেতু আমরা অনেকে আছি প্রতি ওয়াক্তে মোজা পরি, প্রত্যেক ওযু করার আগে মোজা খুলি না, খোলার প্রয়োজন নাই। যারা আমরা মুকিম আছি, একদিন আপনি মোজা ধরেন, এই যে আমি সালাতে আসার আগে মোজা পরেছি, 12টার সময় পরেছি, ওযু এখন আছে, হয়তো আমার ওযু 4টায় ভেঙে গেল, আজকে 4টা থেকে শুরু করে আগামীকাল 4টা পর্যন্ত আমি এই মোজার উপর বারবার মাসে করতে পারবো। আর যদি আমি মুসাফির হই তাহলে 72 ঘন্টা, 3 দিন 3 রাত যদি আমার উপর গোসল ফরজ না হয়, তাহলে আমি এর উপর মাসে করতে পারবো। তবে শর্ত, আগে আপনাকে ওযু করতে হবে, এরপরে পবিত্র অবস্থায় মোজা পড়তে হবে। কিন্তু আপনি ওযু করেছিলেন, ওযু ভেঙে গেছে, এরপরে আপনি মোজা পড়লেন, সেটা কিন্তু কাজ হবে না। বুঝতে পেরেছেন কি? আবারও বলি, আপনি ওযু করেছেন, ওযু করার পরে মোজা পড়েছে, এইবার মুসাফির যারা, আমাদের জন্য কয়দিন কয় রাত? 1 দিন 1 রাত, মানে 24 ঘন্টা। আর মুকিম যারা, তাদের জন্য 72 ঘন্টা, মানে 3 দিন 3 রাত। মুকিম 1 দিন, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত। তবে যদি গোসল ফরজ হয়ে যায় সেক্ষেত্রে তো আমাদের মোজা খুলে গোসল করতেই হবে। এখানে আর একটা মাসালা, সেটা কি, আপনি ওযু করতে হবে, ওযু করতে পারেন নাই, তায়াম্মুম করলেন। এবার আপনি তায়াম্মুম ফরজ হয়েছে, ওযু ফরজ হয়েছে, গোসল ফরজ হয়েছে, আপনার পানি নাই অথবা পানি ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কি, আগে যেইভাবে আপনি তায়াম্মুম করে সালাতে এসেছিলেন, ঠিক ফরজ গোসলের নিয়তে ওইভাবে তায়াম্মুম করেই আপনাকে পবিত্র হতে হবে। যেরকম সহিহ মুসলিমের হাদিস, একজন সাহাবী যুদ্ধ করেছে, তার মাথাটা কেটে গেছে, প্রচন্ড শীত, হাদিসের বিবরণে বোঝা যায় সম্ভবত পৌষ মাস হবে। তো শীতকালে গোসল করেছে, গোসল ফরজ হয়েছে স্বপ্নদোষের কারণে, এইবার মারা গেছে সালাত পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তো তোমাদের সহযোগীকে, সঙ্গীকে তোমরা মেরে ফেললা। তো সাহাবীরা বলছে আমরা কিভাবে মেরে ফেললাম? তা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর তায়াম্মুমের বিধান দিয়েছে,
তোমরা কেন তাকে তায়াম্মুম শিক্ষা না দিয়ে গোসল করালে? তো ইসলাম হচ্ছে দিন ও ইসরা, দিন হচ্ছে সহজ। তো এই জন্য যদি গোসলও ফরজ হয়, ওযু ফরজ হয়, পানি ব্যবহার করতে না পারেন অথবা পানি না পান, সেক্ষেত্রে তায়াম্মুম করে আমরা পবিত্রতা অর্জন করতে পারি। তো যাই হোক, আমলে সালের দ্বিতীয় যেটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে পবিত্রতা অর্জন করা। এরপরে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সালাত। কারণ সালাত এমন একটি ইবাদত, এই ইবাদতের মাধ্যমে একজন মুসলিম এবং একজন মুশরিকের পরিচয় পাওয়া যায়। সালাত এমন একটি ইবাদত যার মাধ্যমে একজন ঈমানদার এবং একজন কুফরিতে লিপ্ত আছে এমন ব্যক্তির পরিচয় পাওয়া যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যাচ্ছে, তিনি একটা কথা বলছেন, আসসালাতু আসসালামু মা মালাকাত আইমানুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাত সালাত, তোমরা সালাত আদায় করো এবং তোমাদের অধীনস্থ যে সমস্ত মানুষ রয়েছে, দাস দাসী রয়েছে, তাদের প্রতি ইহসান করো। 2টা বিষয় এখানে খেয়াল রাখবে। 1 নম্বর হচ্ছে সালাত, মানে মৃত্যুর আগ পর্যন্ত কোনো অবস্থাতে আমার আপনার ওপর সালাত মাপ নেই। পুরুষ যতক্ষণ আমরা সুস্থ আছি, জ্ঞান আছে, ততক্ষণ আমাদের উপর সালাত মাপ নেই। দ্বিতীয়ত, আমরা যারা চাকরি বাকরি করি অথবা আমাদের অধীনস্থ যারা হয়েছে অথবা আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমাদের অফিস আদালতে যারা কাজ করে, তাদের যত দ্রুত সম্ভব তাদের মজুরি অথবা তাদের যেটা প্রাপ্য সেটা দিয়ে দিতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি হাদিস, যে একজন শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তাকে পারিশ্রমিক দিয়ে দাও। কারণ তার পরিশ্রমের কারণেই তো তুমি মালিক হয়েছো। একজন শ্রমিক যদি না থাকতো তুমি আজকে মালিক হতে পারত না। একজন শ্রমিক যদি না থাকতো তাহলে তোমাকে মানুষ মূল্যায়ন করতো না। অতএব শ্রমিকের কারণে যেহেতু তোমার এত মূল্য, অতএব সে শ্রমিককে মূল্যায়ন করো, তাহলে আল্লাহ তোমার ব্যবসাতে, আল্লাহ তোমার যে কাজগুলো রয়েছে এটাকে বারাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলছিলাম যে সালাত, আমলে সালের অন্যতম হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো হেফাজত করে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে যায় বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসে বলছেন, আউয়ালু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনা শিরকি ওয়াল কুফরি, নিশ্চয় একজন মুশরিক এবং কাফের এবং একজন মুসলমানের পার্থক্য হচ্ছে তারকুস সালাত, সালাত ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারানী কাবীরের হাদিসে বলছেন, 1378 নম্বর হাদিস, আউয়ালু মা ইহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের মাঠে একজন বান্দার সর্বপ্রথম আল্লাহ যে জিনিসটার হিসাব নেবেন সেটা হচ্ছে সালাত। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, যদি এই ব্যক্তির সালাতের হিসাব ঠিক হয়ে যায় তাহলে তার সব হিসাব ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি এই ব্যক্তি সালাতের হিসাবে আটকে যায় তার সব আমল বাতিল হয়ে যাবে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের উচিত আমাদের প্রত্যেকের ফরজ সালাত যে কোনো শর্তে আমরা যথারীতি আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমলে সালের অন্যতম হচ্ছে নফল ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালু আমালি ইলাল্লাহ, আল্লাহর কাছে ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম সালাত হচ্ছে নফল ইবাদত বা নফল আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাতুল ফারিদ, নিশ্চয় ফরজ সালাতের পরে আফজাল আমাল, নিশ্চয় সর্বোত্তম আমল হচ্ছে তোমাদের জন্য নফল ইবাদত, নফল সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি যখন ফরজ সালাতের, ফরজ ইবাদতের কমতি হবে, তখন এই ব্যক্তিকে নফল ইবাদত, নফল আমল, নফল সালাত, নফল সিয়াম, নফল দান সদকা তাকে জান্নাতে নিয়ে যাবে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে নফল ইবাদতের মাধ্যমে, নফল সালাতের মাধ্যমে যতটুকু সন্তুষ্ট করা যায়, অন্য কোনো আমলে আল্লাহকে এত সন্তুষ্ট করা যায় না বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত যে আমরা নিয়মিত ফরজ সালাত আদায় করবই, এর সাথে সাথে আমরা নফল যে সালাতগুলো রয়েছে এগুলো আদায় করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তবে নফল সালাতের ক্ষেত্রে সুন্নাহ হচ্ছে, আমরা যেটাকে সুন্নাত বলি, সুন্নাতে মুআক্কাদা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নাহ। যেরকম ফজর সালাতের আগে 2 রাকাত সুন্নাত,
জোহরের আগে 2 অথবা 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, মানে যেই সুন্নাতগুলোকে রাসূল ইসলাম বেশি গুরুত্ব দিয়েছে। সহিহ মুসলিমের 1361 নম্বর হাদিস, রাসূল ইসলাম বলছেন, মান বানা মাসজিদা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য দিনে রাখতে 10 অথবা 12 রাকাত সালাত আদায় করবে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 বা 12 রাকাত সালাতের বদলতে জান্নাতে তার জন্য আল্লাহ একটা ঘর তৈরি করে দিবেন বলে সুবহানাল্লাহ। সেগুলো কি? ফজরের আগে 2, জোহরের আগে 2 অথবা 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, এইগুলোকে বলা হয় সুন্নাতে মুআক্কাদা। তবে হাদিসের পরিভাষায় ফরজ ব্যতীত যত ইবাদত আছে, আপনি যেটা তাহাজ্জুদ আদায় করছেন, অথবা সালাতুল দুহা বা ইশরাকের সালাত আদায় করছেন, অথবা তাহিয়াতুল ওযু আদায় করছেন, তাহিয়াতুল মসজিদ আদায় করছেন, রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙেছে উঠে 2 রাকাত সালাত আদায় করছেন, এই যে ইবাদত, এগুলো সবগুলোই নফল। হাদিসের পরিভাষায় ফরজ ব্যতীত যে ইবাদত করবেন, যে আমলই করবেন, সবগুলো হচ্ছে নফল। নফল মানে অতিরিক্ত। নফল ইবাদত যে যত করবে তত আল্লাহর কাছে পৌঁছাবে, তার জন্য জান্নাত তত সহজ হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, সালাতুল মারই ফি বাইতি আফদালু মিন সালাতি ফিল মসজিদি হাদা ইল্লা সালাতুল মাকতুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় কোন ব্যক্তির জন্য ফরজ সালাত মসজিদে ব্যতীত নফল সালাত তার জন্য বাড়িতে আদায় করাই উত্তম। এই জন্য চেষ্টা করবেন নফল সালাতগুলো বাড়িতে পড়া। বিশেষ করে এই যে আমরা জুমার দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, কেউ যদি মসজিদে সুন্নাত পড়ে তাহলে সেই ব্যক্তি যেন 4 রাকাত অথবা 6 রাকাত আদায় করে। কয় রাকাত? 4 অথবা 6, 2 করে এভাবে, অথবা কেউ টানা 4 পড়ে শেষে 2 রাকাত পড়তে পারে। তবে মাসনা মানে সুন্নাত সালাতগুলো 2 করে পড়াই হচ্ছে উত্তম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার পরের যে সুন্নাত, এই সুন্নাত সালাত যদি কেউ বাড়িতে পড়ে 2 রাকাত পড়লে 4 অথবা 6 এর সমতুল্য হয়ে যায় বলে সুবহানাল্লাহ। তার মানে ফরজ সালাত বাড়িতেই উত্তম, আর নফল সালাত, ফরজ সালাত মসজিদে উত্তম, নফল সালাত বাড়িতেই উত্তম। আমরা অনেকে আছে আজান হয়ে যায় এরপরে বাড়িতে সালাত পড়ি, যে সালাত পড়লেই তো হলো, তাদের মনে হয় যে মসজিদে আসার প্রয়োজন নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মনে চায় আজান হওয়ার পরে যারা মসজিদে আসে না, যারা সুস্থ সবল, আমার মনে চায় ইমামতের দায়িত্ব কাউকে দিয়ে তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়। কারো যদি সারি ওজোর থাকে সেইটা ভিন্ন কথা, তবে চেষ্টা করতে হবে যে মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করা। শীতের ওসিলা দিয়ে, গরমের ওসিলা দিয়ে, নাইট ডিউটি করেছে, এই ওসিলা দিয়ে বাড়িতে সালাত আদায় করলে দুনিয়াতে বাঁচা যাবে, আল্লাহর কাছে বাঁচা যাবে। তবে নফল সালাতের ক্ষেত্রে চেষ্টা করবেন বাড়িতে আদায় করার। কারণ কি? মসজিদে আপনি 4 রাকাত পড়লে যেমন নেকি পাচ্ছেন, বাড়িতে 2 পড়লে তার চেয়ে বরং বেশি নেকি পাচ্ছেন। এছাড়া কি হয়, বাড়িতে যদি সালাত পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু বুয়ুতুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘর বাড়িকে কবরস্থানে পরিণত করো না। কি জন্য? কবরস্থানে কি সালাত আদায় করা যায় না। এই জন্য তোমরা বাড়িতে কবরস্থানে পরিণত করো না, অর্থাৎ বাড়িতে একেবারেই বিরান ভূমি বানিয়ে ফেলো না, বরং নফলগুলো বাড়িতে পড়ো। এতে কি হবে, তোমাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা রয়েছে তারা এগুলো থেকে শিখবে, এরা ইসলামের যে তাহজিব তামাত্তুন অথবা সালাতের বিধিবিধান এগুলো শিখবে। ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে সালাত আদায়ের কারণে রহম বর্ষণ করবে বলে সুবহানাল্লাহ। এরপরে আমলে সালের অন্যতম হচ্ছে ফরজ সিয়াম যথারীতি আদায় করা। এই যে আর কিছুদিন পরে আমাদের রমাদান চলে আসবে ইনশাআল্লাহ। আমরা প্রায় রজব মাসের শেষ দিকে চলে এসেছি, হয়তো কাল পরশুই শাবান মাস শুরু হয়ে যাবে, মানে আর 30-31 দিন পরে আমাদের রমাদান মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা সাধারণত রমাদানের প্রস্তুতি বলতে আমরা বুঝবো যে ছোলা, বুট ইত্যাদি ইত্যাদি কিনতে হবে, কারণ রমাদান আসার আগে জিনিসের দাম বেড়ে যাবে। যেমন সরকার গ্যাসের দাম বাড়িয়েছে 53 টাকা, আমরা বাড়িয়েছি 700-800-1000 টাকা। তো ঠিক
রমাদান মাসে যে খেজুর আমাদের দেশে যতটুকু স্টক থাকা দরকার তার চেয়ে বেশি আসে, বরং রমাদানে খেজুরের দাম, বুটের দাম কমার কথা ছিল, আরো দেখবেন যে হু হু করে বেড়ে যাবে। এর কারণ কি? কারণ আমরা রমাদানের শিক্ষা বলতে শুধু খাদ্য খাওয়া বুঝিয়েছি, পোশাক আশাক বুঝেছি, অথচ সালাফরা রমাদানে আসার আগে, বিশেষ করে রজব মাস থেকে তারা প্রস্তুতি নিতেন। কি করতেন? শাবান মাস আসার সঙ্গে সঙ্গে অধিকারে সিয়াম রাখতেন, দুনিয়াবি কাজ যত সব এই রজব মাসের মধ্যে শেষ করে দিতেন। তারা বেশি বেশি সিয়াম পালন করতেন, দান সদকা করতেন, কম কথা বলতেন, কোরআন তেলাওয়াত বেশি করতেন, দান সদকা করার এই মাস থেকে অভ্যাস করতেন। আর আমরা শুধু খাবার নিয়ে ব্যস্ত, পোশাক আশাক নিয়ে ব্যস্ত। হয়তো রমাদানের 2-4-10 দিন সালাত আদায় করব, এরপরে সে ওই যে 27 রাতে এসে মসজিদ ভরে ফেলবো, বাস জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে গেল। জি না। রাসূল সাল্লাল্লাহু বলছেন, সালাফদের অন্যতম বৈশিষ্ট্য ছিল রমাদান আসার তারা 6 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন। যদিও হাদিসটার সনদে দুর্বলতা রয়েছে যে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, এই দোয়াটা সঠিক না। তবে সালাফরা রমাদান আসার আগে 6 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার যদি রমাদান পর্যন্ত বেঁচে থাকা কল্যাণকর হয়, রমাদান পর্যন্ত বাঁচিয়ে রাখেন। রমাদান যে এসেছে, কম কথা বলতেন, কম খেতেন, কম বাহিরে বের হতেন, বেশি বেশি জিকির আজকার করতেন, বেশি বেশি দান সদকা করতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, জরুরত প্রয়োজন ছাড়া বাহিরে বের হতেন না, ইতিকাফ করতেন, কোরআন তেলাওয়াত করতেন, গরিব অসহায়কে সহযোগিতা করতেন। যেই রমাদান শেষ, সেই 5 মাস আল্লাহর কাছে আবারও দোয়া করতেন, আল্লাহ রমাদান মাস তো চলে গেল, আমি আমার গুনাহগুলোকে মাফ করতে পেরেছি কিনা জানি না, যদি পারি তো ভালো, আর যদি না পারি আমার মতো হতভাগা দুনিয়াতে কেউ নেই। দেখেন, সালাফরা রমাদানকে এইভাবে মূল্যায়ন করতেন। তারা আমলে সালেহ বলতে এইটা বুঝতেন। এরপরে রমাদানের প্রস্তুতি আমাদের আগে থেকে নেওয়ার পাশাপাশি যেহেতু এখন যত দিন যাবে ততই শীতের মধ্যে চলে আসবে, আমাদের জন্য সিয়াম রাখা সহজ হবে। এরপরেও আমাদের অনেক ছেলে মেয়ে আছে, অনেক ভ্যান চালক, রিক্সা চালক আছে, জীবিকার তাগিদ দিয়ে ফরজ ইবাদত থেকে দূরে থাকে। এই জন্য আপনাদের বলি যে রমাদানের আগে আপনারা যদি পারেন এই মাসে বেশি বেশি কাজ করেন। আগে 8 ঘন্টা ডিউটি করতেন, এখন প্রয়োজনে 16 ঘন্টা করে, কিন্তু রমাদান মাসে যাতে আপনার কাজের উসিলায় অথবা জীবিকার তাগিদের কারণে যাতে ইবাদত থেকে আপনি মাহরুম না হন, এটা আপনাকে খেয়াল করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু বলছেন, যে ব্যক্তি রমাদান মাস এলো নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, রাগিবা আনফু, এই ব্যক্তির বেঁচে থাকার প্রয়োজন নেই, ওর ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু বলছেন, যে ব্যক্তি রমাদান এসেছে নিজের পাপগুলোকে ক্ষমা করে নিতে পেরেছে, এর মতো সৌভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে আর কেউ নেই। সুবহানাল্লাহ। এরপরে ফরজের পরে আমাদের যেটা আমলে সালেহ, সেটা হচ্ছে বেশি বেশি নফল সিয়াম পালন করা। নফল সিয়াম কি? আপনাকে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। সাপ্তাহিক সোমবার বৃহস্পতিবারে এই 2 দিন আমাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। মাসে 3 দিন আমাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আরবি মাসে 13, 14, 15 আইয়ামে বীজের সিয়াম। এছাড়াও বার্ষিক যে আমল পেশ করা হয় আমাদের, সেটা হচ্ছে শাবান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লামকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখেছি, অন্য কোন মাসে এত সিয়াম পালন করতে দেখিনি। সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাস শুরু হয়ে গেলে যত বেশি পারেন সিয়াম রাখবেন। যদি না পারেন অন্তত এই নিয়ত করবেন, শাবান মাসে যতগুলো সোমবার বৃহস্পতিবার আছে, শাবান মাসে আইয়ামে বীজের দিনগুলো, এগুলো কেন্দ্র করে রাখবেন। তাহলে কি হবে? একটা সিয়াম রাখলে নিয়তের কারণে আপনি 2টা বা 3টা সিয়ামেরও নেকি পেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম হচ্ছে এমন একটা ইবাদত, বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, কেউ যদি আল্লাহর জন্য নফল সিয়াম পালন করে, তার এবং জাহান্নামের ব্যবধান হবে আসমান জমিনের যত পার্থক্য, একজন সাহেব এবং জাহান্নামের তত পার্থক্য হয়ে যায় বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আযিবি, সিয়াম হচ্ছে আমার জন্য, আর এই সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিয়ে দেই বলে সুবহানাল্লাহ। এরপর
আমলে সালের অন্যতম হচ্ছে হজ করা। যেহেতু রমাদান মাস চলে গেলে তার 2 মাস পরেই হজ চলে আসবে, অর্থাৎ রমাদান 1-1.5 মাস পর থেকে হজ যাত্রা শুরু হয়ে যাবে। অনেকে হয়তো আমরা হজের রেজিস্ট্রেশন করেছি বা করব, অথবা নিয়ত করে ফেলেছি। যারা হজ করবেন তাদের প্রতি আগে থেকে বলে দিচ্ছি, আমরা হজ আসার আগে ধারাবাহিক হজ নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ। তবে আপনার প্রতি নাসিহা, যে হজ করেছেন তবে তার আগে আপনি যে টাকা দিয়ে হজ করছেন সেটা পবিত্র কিনা সেইটা দেখেন। আপনি ব্যাংকে টাকা রেখে, সুদি টাকা রেখে, অথবা অন্যের হক নষ্ট করে এই টাকা দিয়ে যদি হজ করেন, কোশ্চিন কালে আল্লাহ আপনার হজ কবুল করবেন। দ্বিতীয়ত, আপনার নিয়ত খালেস করতে হবে, আল্লাহর জন্য হজ করতে হবে, হাজি সাহেব আলহাজ এই নামের জন্য না। তৃতীয়ত, আপনি যে সমস্ত হজ কাফেলার সাথে যাচ্ছেন তারা আসলেই বিশুদ্ধ মানহাজ, বিশুদ্ধ পদ্ধতিতে হজ করে কিনা এটা আপনাকে খেয়াল করতে হবে, অন্যথায় আপনার লক্ষ লক্ষ টাকা বরবাদ হয়ে যায়। চতুর্থত, হজ্জের যে হুকুম আহকাম আছে, হজ যখন আপনার উপর ফরজ হয়েছে সঙ্গে সঙ্গে হজ্জের হুকুম আহকামগুলো জানাও আপনার উপর ফরজ। আপনার এই বছর হজ ফরজ হয়েছে, এই বছর না করে আপনি 5 বছর পরে করতে পারেন, এটা জায়েজ, তবে উত্তম যত দ্রুত কর। কিন্তু আপনি হজ্জের বিধান এই বছর না জেনে হজের করে এসে পরে জানবেন, এইটা জায়েজ না। বরং আপনাকে হজ করার আগে হজ্জের বিধানগুলো জেনে নিতে হবে। আর হজ যদি কবুল হয়ে যায়, রাসূল ইসলাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। যদি কোনো ব্যক্তির হজ কবুল হয়ে যায় তার প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু হতে পারে না, বলি সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন, কোন ব্যক্তি যখন হজ করে এসে রজাকা ইয়াউমি ওয়ালাদহু উম্মু, একজন মা তার সন্তানকে যেইভাবে প্রসব করলে নিষ্পাপ মাসুম হয়ে যায়, ঠিক একজন হজকারী ব্যক্তির হজ যখন কবুল হয় তখনও সেই হজ কবুলকারী ব্যক্তি, কবুল যার হয়েছে, সে মাসুম হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এরপর যাদের আমাদের হজ করার সামর্থ্য নেই কিন্তু উমরা করার সামর্থ্য আছে, তারা চেষ্টা করবেন রমজান মাসে উমরা করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরানে, ওয়া আতিম্মু হাজ্জাল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা করো কার জন্য? আল্লাহর জন্য। শুধু সেলফি দেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য না। যদি আল্লাহর জন্য আমরা উমরা করি তাহলে উমরার কারণে আমাদের যত সগীরা গুনাহ আছে আল্লাহ এগুলো মাফ করে দিবে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সামর্থ্য আছে তাদের উমরা করতে বারবার উমরা করার কথা বলেছে। রাসূল ইসলাম জীবনে ফরজ হজ করেছেন একবার, উমরা করেছেন একাধিকবার। তবে যারা চান হজ করার সামর্থ্য আছে, হজ্জের নেকি পেতে চান, তাদের রমজান মাসে প্রস্তুতি নিতে হবে হজ করা। রাসূল ইসলাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসে উমরা করে সেই ব্যক্তি যাতে ফরজ হজ করলে যেমন নেকি, রমজান উমরা করলে তেমন নেকি, বলে সুবহানাল্লাহ। বিশেষ করে শেষ 10 দিনে উমরা করতে পারেন, এই 10 দিনে তো ইতিকাফ সহ আরো অসংখ্য ফজিলত রয়েছে। এই জন্য যাদের সামর্থ্য আছে আমরা হজ এবং উমরা আল্লাহর জন্য করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা। এরপরে আমলে সালেহ সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। আমাদের নিয়মিত কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি তো ভালো, আর যারা আমরা জানি না তাদেরকেও চেষ্টা করতে হবে নিয়মিত কোরআন তেলাওয়াত করা। কারণ যেখানে কোরআন তেলাওয়াত হয়, সাকিনাত ও রাহমা, আল্লাহ তাদের প্রতি রহম বর্ষণ করে। বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দাঁড়িয়ে বসিয়ে সব অবস্থায় করা যায়, তবে দ্বীনি আলোচনা শোনা, কোরআন তেলাওয়াত করার একটা সুন্নাহ পদ্ধতি হচ্ছে বসে বসেই তেলাওয়াত করা। কারণ রাসূল সাল্লাল্লাহু বলছেন, কেউ যখন বসে বসে দ্বীনের আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, এরপরে কুমু, এরপরে সে দাঁড়িয়ে যায়, গফারাল্লাহু লাকুম দুনুবাকুম, আল্লাহ তাদের সব পাপ ক্ষমা করে দেয়, বলে সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা চেষ্টা করব দ্বীনি মাজলিসে অথবা দ্বীন যেখানে শেখানো হয়, বসে বসে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আজকে আমলে সালেহ বা নেক আমল সম্পর্কে যে আলোচনা করলাম, এই আলোচনা শোনার পাশাপাশি আমাদের প্রত্যেককে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমরা প্রত্যেকে গুনাহগার বান্দা, আমরা আজকে আমলে সালেহ বা নেক আমল সম্পর্কে আলোচনা করলাম, যে আমল করলে আপনি খুশি হন, সন্তুষ্ট হন, বিশেষ করে ঈমান সম্পর্কে, এছাড়া আমরা সালাত সম্পর্কে, কোরআন তেলাওয়াত সম্পর্কে, নফল ইবাদত, জিকির আজকার,
দুয়া, দান সদকা, জাকাত, হজ ইত্যাদি নিয়ে যেগুলো আলোচনা করলাম, আল্লাহ এগুলো আমাদের শোনার পাশাপাশি যেগুলো ভালো কথা বলেছে এগুলো আপনার পক্ষ থেকে শোনার পাশাপাশি মেনে চলার তৌফিক দান করুন। আমিন।